নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, যাকাত দিয়ে, হজ করে যতটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছাকাছি না যাওয়া যায়, সাদাকা দিয়ে, যাকাত দিয়ে, দান করে আল্লাহ রাব্বুল আলামিনের তার চেয়ে বেশি কাছে যাওয়া যায়। সুবহানাল্লাহ। এজন্যই আমাদের নবীকে বলা হয় মানবতার নবী। কি বলা হয়? মানবতার নবী। এক ব্যক্তি, বুখারীর বর্ণনায় এসেছে, এক ব্যক্তি রাতের বেলায় সাদাকা দেওয়ার জন্য বের হয়েছে, ভুল করে একজন চোরের কাছে দিয়ে ফেলছে। সকালবেলা বলা বলি শুরু হয়ে গেল, এই লোকটা একজন চোরকে দান করেছে, সাদাকা করেছে। ওই ব্যক্তি আল্লাহর প্রশংসা করলেন, আবার নিয়াত করলেন আগামী রাত্রে আবার দান করব। রাতের বেলায় হাঁটতে লাগলেন, উনি আবার এক জিনাকারিনী মহিলাকে দিয়ে ফেললেন। সকালবেলায় আবার চারিদিকে গুঞ্জন উঠল, ওই লোকটি একজন জিনাকারিনী মহিলাকে সাদাকা করেছে। উনি আল্লাহর প্রশংসা করলেন, আবার আল্লাহ রব্বুল আলামিনের কাছে বললেন, রব্বুল আলামিন আজকে রাতেও আমি দান করব। আজকে রাতে আবার তিনি হাঁটা শুরু করলেন। হাঁটতে হাঁটতে একজন ব্যক্তিকে পেলেন, তিনি সাদাকা করলেন। সকালবেলা গুঞ্জন উঠল যে ওই ব্যক্তি হচ্ছেন ধনী মানুষ, ধনীকে সাদাকা দিয়েছে। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ বলেছেন, প্রথম যে ব্যক্তি চোর ছিল তাকে সাদাকা দিয়েছেন। এমনও হতে পারে এই সাদাকা পেয়ে, দান পেয়ে ওই লোকটি চুরি করা বন্ধ করে দিবে। সমাজের মানুষ খালি কয় লোকটা চোর চোর, দূর থেকে বলে চোর চোর, কিন্তু চুরি যে কেন করে, চুরি যাতে না করে এমন তো কায়দা করে দেওয়া উচিত, ঠিক কিনা? যে লোকটা কি কারণে চুরি করে ভালো মতো বসে এক জায়গা, তারপরে আলাপ আলোচনা করে ওর মুখ থেকে শুনে বুঝাইয়া শুনাইয়া তারপর একটা ব্যবস্থা করে দেয়া, ঠিক কিনা? একটা ফোন দিলেন আর থানা থেকে পুলিশ আসলো, ইচ্ছা মতো পিটাইলো, এরপর কিছু টাকা জরিমানা করলো, কয়েকদিন ধরে রাখলো, আবার ছেড়ে দিল। চোর চোরই রইলো, আরো সাহস বেড়ে গেল। আগে ছিল চোর, এখন হয়ে গেল ডাকাত। এমনটি হচ্ছে কিনা? এমনটি হচ্ছে। রাসূলুল্লাহ বলেছে, হতে পারে ওই দান পেয়ে, সাদাকা পেয়ে সে আর চুরি করবে না। আর যিনি ওই যে জিনাকারিনী মহিলা ছিল, হয়তো টাকার অভাবে জিনা করত, এই টাকা পেয়েছে, হয়তো আর সে জিনা করবে না। আর যে ব্যক্তি, ধনী ব্যক্তি সাদাকা পেল, উনি যখন ধনী ব্যক্তি সাদাকা পেল তখন ওনার মধ্যে একটা শরম এসেছে, একটা লজ্জাবোধ এসেছে। ওনাকে শিক্ষা দেওয়া হলো, আমি ধনী, আমি তো এরকম দানও করি না, সাদাকাও করি না, একটা লোক আমাকে সাদাকা দিয়ে গেল, এই ব্যক্তিকে দেখে আমার শেখা উচিত, আমাকে আল্লাহ পাক ধন সম্পদ দিয়েছেন, আমিও যেন তার মতো দান করি, ঠিক কিনা? একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা রাসূলকে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে সর্বপ্রথম আপনার সাথে কোন স্ত্রীর দেখা হবে? কাকে জিজ্ঞেস করছে? রাসূলকে জিজ্ঞেস করছে তার স্ত্রীরা। উম্মাহাতুল মুমিনিন, মুমিনগণের মাতা, আমাদের মা আয়েশা জিজ্ঞেস করেছে। রাসূলুল্লাহ বলছেন, তোমাদের মধ্যে যার হাত লম্বা, তোমাদের মধ্যে যার হাত লম্বা সে সর্বপ্রথম আমার সাথে জান্নাতে তার দেখা হয়ে যাবে। রাসূলুল্লাহর স্ত্রীগণ একটা বাঁশের চটি আনলেন, চটি এনে একজন একজন করে নিজেদের হাত মাপা শুরু করলেন। কার হাত লম্বা দেখতে হবে, যার হাত লম্বা হবে সর্বপ্রথম রাসূলুল্লাহর সাথে জান্নাতে তার দেখা হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে দুনিয়া থেকে চলে গেলেন। রাসূলুল্লাহ হাত যখন মাপলেন তখন দেখা গেল উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাত লম্বা সকল স্ত্রীদের মাঝে বড়, বেশি লম্বা। সবাই ধরে নিয়েছে যে উম্মে সালামাই কি সর্বপ্রথম সিরিয়ালে পড়বে, রাসূলের কাছে যাওয়ার সর্বপ্রথম সিরিয়াল কার? উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার। কিন্তু দেখা গেল মা জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা সর্বপ্রথম দুনিয়া থেকে বিদায় নিয়েছে। মা আয়েশা বলেছে,
আমি সেই দিন বুঝতে পারলাম রাসূলুল্লাহ লম্বা হাত বলতে দানশীলতা বুঝিয়েছেন। মা জয়নাবের দানশীলতা ছিল সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ। এজন্য দানের যে একটা গুরুত্ব, দানশীলকে রব্বুল আলামিন সবচেয়ে বেশি ভালোবাসেন। এজন্য দানের যে বারাকা, দানের যে মর্যাদা, দানের যে সওয়াব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি ফাসিক বান্দা হয়, মহান রব তাকে ভালোবাসেন। বলেন আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ। 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 লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক বলেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউতু ফায়াকুলা রাব্বি লাওলা আখখারতানি ইলা আজালিন করিব। তোমাদের মৃত্যু আসার পূর্বেই আল্লাহর পথে ব্যয় করো। যখন তোমাদের মৃত্যু এসে যায়, যখন মুমূর্ষু অবস্থা আসে, তখন তোমরা বলতে থাকো এই অংশ অমুক ছেলের, ওই অংশ অমুক ছেলের, এই জায়গাটা আমার মেয়ের জন্য, এই গাছটা আমার ছেলের জন্য। তখন তোমরা ভাগ বাটোয়ারা করতে থাকো। এমনটি হচ্ছে কিনা? কিন্তু রব্বুল আলামিন বলেন তুমি এটা ভাগ করো বা না করো, এগুলো তুমি মরার পরে তোমাদের সন্তানদের হাতে চলে যাবে।